আসসালামু আলাইকুম গাইস, আমার বন্ধু উবায়দুর আইছে। আজকে আমরা মোটরসাইকেল দিয়ে ঘুরতে যাইমু, তো সবাই আমাদের সাথে দেখেন, দেখতে পারবেন সুন্দর সুন্দর জায়গা। তো উবায়দুর কিন্তু নাম্বার 1 সাইকেলিস্ট, ঠিক আছে, নিয়ে কিন্তু অনেক ভালো সাইকেল চালাইতে পারে। তো তারে নিয়ে আমরা যাইতেছি আজকে নতুন শহর ঘুরার লাগি। তো দেখতে পারবা সবাই, আমরা সাথেই থাকো। আর একটা জিনিস বাস্তব ভাই, যে রাস্তাগুলা না বিদেশের দেখার মতো রাস্তাগুলো, বুঝছেন, যেমনি মনে হয় এমনি গাড়ি চালাও, কোনো সমস্যা নাই। বিশেষ করে অ্যাক্সিডেন্টের খুবই ভয় কম থাকে। তো এই যে আমরা এখন যে মেন রাস্তার মাঝে উঠছি, আর ওই যে নতুন শহরে যাইতেছি, তো এই ব্রিজে দিয়ে আমরা এখন নতুন শহরে যাইতেছি। তো দেখতে পারবা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু দেখা যাইতেছে। এই যে আমরা সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন খুবই সুন্দর, আর বিশেষ করে এগুলো যে 16 তলা প্রায় 20 তলা একটা বিল্ডিং। এই যে দেখেন কি সুন্দর। আর ওই যে নতুন অনেক বিল্ডিংয়ের ওই কাম চলতেছে, কারণ এই যে শহরটা হইতেছে না, এটা নতুন একটা শহর বানাইতেছে, খুব প্ল্যানিং নিয়ে তারা বানাইতেছে শহরটা। বুঝছেন, অনেক সুন্দর ওই রাস্তাঘাট বা রাস্তাঘাটের আশেপাশেও কিন্তু অনেক ফুলের গাছ বিভিন্নগুলোর ডিজাইন হয়ে তারা লাগাইতেছে। খুবই ভালো লাগে দেখতে এরকম শহরগুলো, আর বিশেষ করে মন অনেক ফ্রেশ হয়ে যায়। পাশে সাগর, তো সাগরের পাশে এই রাস্তাগুলা আর এরকম বিল্ডিংগুলো দেখলে খুব একটা ভালোই লাগে। তো যারা যারা ভিডিও দেখরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবো। আর অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখানোর চেষ্টা করবো, আপনারা সবাই সাথে থাকেন, দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। তো এখন সামনে একটা মসজিদ দেখতে পারবা, এই যে কি সুন্দর মসজিদটা, বুঝছো নি, মানে দেখার মতো মসজিদ। এত সুন্দর জায়গার মাঝে এরকম মসজিদ আসলে দেখলেই ভালো লাগে। খুবই সুন্দর একটা মসজিদ, দেখেন কি সুন্দর করে তারা মসজিদটা বানাইছে, মানে দেখার মতোই মসজিদ। আর এদের সামনে যে তোরা বিল্ডিং দেখতে পারতেছেন সবগুলো হয়েছে 25 তলা বিল্ডিং, এক ডিজাইনের একবারে বিল্ডিং। সেম এরকম বিল্ডিং আমরা বাংলাদেশের ঢাকা শহরও আছে। তো এরকম বিল্ডিংগুলো মালদ্বীপও আছে, অনেক সুন্দর বিল্ডিং কিন্তু দেখার মতো। মালদ্বীপের যে এই ফেস্টুরিতে নতুন শহরটা না, মানে খুব অন্যরকম একটা সৌন্দর্য লাগে। আর এই আকাশে দিয়ে আর ট্যাক্সিগুলো যায়, দেখলে আলাদা একটা ভালোই লাগে। আর মালদ্বীপের এই শহরের যে ট্রাফিকগুলো আছে না, খুবই মানে যানজট কম এই শহরের মাঝে। দেখতে পারা যে আমরা আগে দিয়ে যে সাইকেল বা যে কারগুলো আছে পার্কিং করা বেশি হই, এখানে মালে যে মেন শহর আছে, মেন শহর তো নি কিন্তু এই জায়গায় খুব। এই যে দেখেন মালদ্বীপে আর একটা মসজিদ, বুঝছেন, এই মসজিদটা কিন্তু টিকটকের মাঝে সবচেয়ে ভাইরাল বর্তমানে। তো আমরা এখন যাইতেছি যে ফেজ 3-র যে শহরটা বানানো হইতেছে নতুন, এই শহর দেখার লাগে যাইতেছি। আর এই যে এই দেশের মানুষের একটা জিনিস ভালো লাগলো, রমজান মায়ের দিন তারা সবাই মানে ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঘুরতে বাড়ায়, ঠিক আছে। এই যে দেখেন সাইকেলের পিছনে ছোটো বাচ্চারা নিয়ে আমাদের আগে দিয়ে ওরা ঘুরতেছে, মানে এটা আলাদা একটা মানে ফেজ 3-র যে ভিউটা না পুরা সুইজারল্যান্ডের মতো লাগতেছে। এই যে দেখেন গেট, কিন্তু এই গেটও কিন্তু এখানে আর ভিতরে দেওয়া যাইতো না, ঘুরা লাগবো আমরা এখন, এমনি ঘুরে দিতেইব। আমরা গুইরা এখন যে একটা রাস্তার মধ্যে যাইতেছি ভাই, মানে অসাধারণ, মানে রাস্তার যে সৌন্দর্য আর বিশেষ করে যে এত ক্লিন রাস্তাগুলা, মানে আলাদা একটা ভালো লাগতেছে। আর সাইডে দিয়ে যে কারগুলা দেখছেন কি সুন্দর, মানে পার্কিং করে রাখছে তারা। আর ওই দেখুন বাংলাদেশিরা এই জায়গায় কিন্তু টিকিটও খেলতেছে, মানে আলাদা একটা ভালোই লাগতেছে ঘুরার লাগি, মানে খুব সুন্দর একটা জায়গা কিন্তু মালদ্বীপ ঘুরার লাগি। ওই যে দেখেন আমরা ঘুরতেছি, কোনো সমস্যা হইতেছে না, মানুষ চারদিক নিজের ইচ্ছা মতো মানুষ চলতেছে, মানে আলাদা একটা ভালোই লাগতেছে। তো আমরা মেদি এখন ঢুকমু গিয়ে এইখানে সাইকেল লইয়া ঢুকা নিষেধ। তো আমরা এই রাস্তার মুখে এখন ঢুকমু, যে বর্তমানে সুইজারল্যান্ডের মতোই হইতে গেলে যে জায়গাটা আছে এই জায়গাটা ঢুকার চেষ্টা করব। তো সবাই দেখতে পারবা, মানে ভিতরে ওই যে অনেকে এক্সারসাইজ করতেছে। তো আমরা এই স্টিলের নিচে দিয়ে কিন্তু যাইমু, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা দেখতে পারা। ছোটো বাচ্চারাও ওইখানে আইয়া ঘুরতেছে, এখানে এই জায়গায় গাড়ি কিন্তু ঢুকা নিষেধ, আইটেই চলা লাগে। আর এই দেখেন ভিউটা কিন্তু আসলে মানে খুবই ভালো লাগছে আমার কাছে। আইয়া শুক্রবারের দিন ছুটির মাঝে এইরকম জায়গা ঘুরা মানে খুবই ভালো লাগতেছে। তো আমরা এখন যাইমু কি, তো ভিতরের যে ভিউর যে ভিডিওটা আছে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।